নমস্কার, আমি টিনার রান্নাবাড়ি চ্যানেলে রকমারি সুস্বাদু রান্নার মজার দুনিয়ায় তোমাদের সকলকে স্বাগত জানাই। শ্রাবণ ভাদ্র মাসে বাঙালির ঘরে ঘরে ঐতিহ্যের তালের যে কোনো খাবারই না খেলে তালের ষোলকলা পূর্ণ হয় না। আবার কথাতেই আছে, সব মরশুমেরই ফল একটু করে চেখে দেখতে হয়। এই জন্মাষ্টমীতে তোমাদের প্রিয় গোপালের সামনে তালের লুচি, তালের বড়া, তাল ক্ষীরের পাশাপাশি তালের পাটিসাপটাও দিতে পারো। চলো তাহলে তালের পাটিসাপটা রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এটা ময়দা দিয়েই করতে হবে, আটা দিয়ে এটা ভালো হবে না। এবারে নিয়ে নিচ্ছি 1/3 কাপ চালের গুঁড়ো, 1 চা চামচ নুন দিয়ে দিলাম, 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এখন সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তালের পাল্পটা আমার বাবার বাড়ি থেকে আমার ঠাকুমা পাঠিয়েছে। তালের বড়া বা লুচি তো অনেক খাওয়া হলো, সেজন্যই ভাবলাম নতুন কিছু করি, তাই এই পাটিসাপটা। এত সুন্দর তালের একটা গন্ধ বেরিয়েছে, আর আমি তালের যে কোনো খাবার খেতেই ভীষণ ভালোবাসি। এখন এই তালের পাল্পটা এর মধ্যে দিয়ে দেব। আজকাল আর বিশেষ দেখা যায় না বটে, তবে একটা সময় ছিল যখন আমাদের শৈশবে শ্রাবণ ভাদ্র মাসে প্রত্যেক ঘরে ঘরে তালের যেন উৎসব শুরু হয়ে যেত। এবার এই তালের পাল্পটাকে ময়দার চাল গুঁড়োর সাথে খুব আলগাভাবে মিশিয়ে নিতে হবে। তালের খোসা ছাড়িয়ে পাল্প বের করা একটু সময় সাপেক্ষ, তবে সামান্য কষ্টসাধ্য হলেও তালের তৈরি যে কোনো খাবারের স্বাদ অতুলনীয়। আমি তো ভীষণ ভালোবাসি তালের খাবার খেতে। এখন এর মধ্যে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। প্রথমেই খুব বেশি জল দিয়ে দেব না, অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা রেডি করে নিতে হবে। দেখো, প্রথমে আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম, এখনো আবার হাফ গ্লাস জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকটাই পাতলা হয়ে গেছে। এবার এই মিক্সারে করে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এটা প্রায় 5 থেকে 10 মিনিট মতো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো বিট না থাকে। আমি হাতে করে একটু দেখে নিচ্ছি কোথাও দলা পেকে গেছে কিনা। অনেকটাই দলা পেকে আছে এখনো, সেজন্য আরও 5 থেকে 7 মিনিট এটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। ব্যাটারটা আগের থেকে কতটা ফ্লপি লাগছে দেখো। এবার এটাকে ঢাকনা দিয়ে প্রায় আধ ঘন্টার জন্য রেখে দেবো। এই সময়ে পাটিসাপটার পুরটা রেডি করে নেব। পুরের জন্য আমি নারকেলটা প্রথমেই কুড়ে নিচ্ছি। এখানে আমি একটা নারকেলের অর্ধেকটা কুড়ে নিচ্ছি। এই পাটিসাপটাতে নারকেল বাদ দিয়ে অন্য কিছু পুরও দেওয়া যেতে পারে, তবে এখানে আমার নারকেলের পুরটাই বেশি ভালো লাগে। নারকেলটা পুরোপুরি কোড়া হয়নি, এখনো কিছুটা অংশ বাকি আছে। যেটুকু আছে বাকিটা কুড়ে নিচ্ছি। তালের তৈরি যে কোনো খাবার খেতে যেহেতু আমি খুব ভালোবাসি, সেজন্য তালের এই খাবারটা বানাতে আমার বেশ ভালোই লাগছে। নারকেলটা পুরোপুরি কোড়া কমপ্লিট হয়ে গেছে। এবার পুরটাকে বানিয়ে নেব। এখন একটা কড়াই গরম করে কাঁচা নারকেল কোড়াটা দিয়ে দিলাম। এবার 4 টেবিল চামচ মতো চিনি এর মধ্যে দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়তে থাকবো। আর গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে করে রেখেছি। এখন এর মধ্যে কিছুটা দুধের মন্ডা ভেঙে দিয়ে দিলাম, এতে স্বাদটা আরও ভালো হয়। আর হাফ কাপ নর্মাল টেম্পারেচারের দুধ এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। দেখো, পুরের মধ্যে দুধটা প্রায় শুকিয়ে এসছে। আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে পুরটাকে রেডি করে নেব। পুরটা একদমই রেডি হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ওদিকে ব্যাটারটা কতটা ফ্লপি হয়েছে দেখো। আরও একবার ভালোভাবে হাতাতে করে ফেটিয়ে নিলাম। এখন গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে নিলাম। তাওয়াটা হালকা একটু গরম হয়ে গেলে একটু সানফ্লাওয়ার অয়েল এর মধ্যে ব্রাশ করে নিলাম।
এখন একটা ডাবু হাতা নিয়ে এইভাবে এক হাতা আর কিছুটা এর মধ্যে দিয়ে গোল করে চারিদিকে ছড়িয়ে নেব, যাতে চারিদিকটা সমান পাতলা থাকে। দেখো এইভাবে গোল করে চারিদিকে এটাকে একটু ছড়িয়ে নেব। এখন 1 মিনিট মতো লো ফ্লেমে এটাকে হতে দেবো। এটার সাইডগুলো যখন তাওয়া থেকে একটু ছেড়ে আসবে তখন এর মধ্যে বেশ অনেকখানি পুর এভাবে লম্বা করে আমি দিয়ে দিলাম। দেখো কতটা পুর দিয়েছি। এবার এটাকে খুব আলগা করে উল্টে উল্টে রোল করে পাটিসাপটা পিঠেটা বানিয়ে নেব। এমনিতে তো পিঠে তৈরির সময় হলো পৌষ মাস, কিন্তু তখন তো আর পাকা তাল পাওয়া যায় না। পাকা তাল খুব অল্প সময় পাওয়া যায় বলেই হয়তো এর কদর একটু বেশিই দেখা যায়। দেখো এদিকে বেটুও চলে এসছে নারকেলের পুর খেতে। ও এটা খেতে ভীষণ ভালোবাসে, এর আগেও একবার নিয়ে গেছে, আবারও এসেছে। দেখো একটা আমার রেডি হয়ে গেল। এইভাবেই বাকি পাটিসাপটাগুলো আমি রেডি করে নেব। আবারও গরম তাওয়াতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার এক হাতা ব্যাটার দিয়ে গোল করে এটাকে পাতলা করে ছড়িয়ে নিলাম। এক এক করে অনেকগুলো পাটিসাপটাই আমার রেডি হয়ে গেছে। এই পাটিসাপটাগুলো দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত হয়। বাজারে গেলেই এখন তালের আনাগোনা চোখে পড়ে। তা বাজারে যখন এত সহজেই তাল পাওয়া যায়, তখন সেই তাল দিয়ে এত সুস্বাদু একটা খাবার বাড়িতে বানিয়ে নিলে ক্ষতি কি? তোমরাও একবার এইভাবে তালের পাটিসাপটা বানিয়ে সামনের জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করতেই পারো। এই তালের পাটিসাপটা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও ফিরে আসবো নতুন কোনো এক রান্নার রেসিপি নিয়ে। এবার গরম গরম তালের পাটিসাপটা গোপালকে নিবেদন করার জন্য একদম রেডি। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।